আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইফতারের সময় কিভাবে দোয়া করবেন, কিভাবে দোয়া করলে কবুল হবে, প্র্যাকটিক্যাল পদ্ধতি আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রমজান মাস দোয়া কবুলের মাস। এই মাসে আল্লাহ তাআলা বান্দার দোয়া অধিক পরিমাণে কবুল করেন এবং অধিক পরিমাণে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। আল্লাহ তাআলার দয়া বান্দার খুবই নিকটে থাকে। আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহ খুলে রাখেন। আসমানের দরজাসমূহ খুলে রাখার অর্থ হলো আল্লাহ তাআলার দয়া বান্দার প্রতি অধিক পরিমাণে নাজিল হয় এবং বান্দার দোয়া খুব দ্রুত আল্লাহ কবুল করেন এবং বিশেষ করে ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করেন। ইফতারের সময় দোয়া কবুলের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের পূর্বে রোজাদার যেই দোয়া করবে আল্লাহ তাআলা সেই দোয়া ফিরিয়ে দেন না, অর্থাৎ আল্লাহ তার দোয়া কবুল করেন। তাই ইফতারের সময় কেনাকাটার ব্যস্ততা পরিহার করে, রান্না বান্নার ব্যস্ততা পরিহার করে, বিভিন্ন খাবার প্রস্তুতে ব্যস্ত থাকা থেকে বিরত থেকে কমপক্ষে 15-20 মিনিট পূর্বে বসে দোয়া করুন। একা একা দোয়া করুন অথবা পরিবারের সকলে মিলে দোয়া করুন। দোয়া শুরু করার সময় আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করব এবং দুরূদ দিয়ে শুরু করব এবং শেষ করার সময় এভাবে প্রথমে দুরূদ পড়ব, তারপরে শেষে আল্লাহর প্রশংসা করব। দোয়া মুনাজাত কিভাবে করব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ রাব্বুল আলামিন, পবিত্র রমজান মাস চলতেছে, দোয়া কবুলের মাস, রহমতের মাস, নাজাতের মাস চলছে। আয় আল্লাহ, আমাদের উপর তোমার রহমত নাজিল করো, আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকল গুনাহ সমূহ মাফ করে দাও। আয় আল্লাহ, যে গুনাহ দিনের বেলা করেছি সেগুলো মাফ করে দাও, যে গুনাহ রাতের বেলা অন্ধকারে করেছি সেগুলো মাফ করে দাও, যে গুনাহ প্রকাশ্যে করেছি সেগুলো মাফ করে দাও এবং যে গুনাহ একা একা গোপনে করেছি সেগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, যে গুনাহ আমাদের স্মরণে আছে সেগুলো মাফ করে দাও এবং যে গুনাহ করে ভুলে গিয়েছি সেগুলো মাফ করে দাও। আমাদের সগীরা কবিরা সকল গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ রব্বে কারীম, যেই কথার উপর আপনি অসন্তুষ্ট হন আমাদেরকে ওই সমস্ত কথা থেকে হেফাজত করুন। যেই সমস্ত কাজের দ্বারা আপনি অসন্তুষ্ট হন ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। যেই রাস্তায় চললে আপনি অসন্তুষ্ট হন আমাদেরকে সেই রাস্তা থেকে হেফাজতে রাখুন। যেই সমস্ত লোকের নিকট বসলে আপনি অসন্তুষ্ট হন ওই সমস্ত লোকের নিকট বসা থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। হে রব্বে কারীম, দুনিয়া এবং আখিরাতে অপদস্থ হওয়া থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। হে রব্বে কারীম, আমাদের সকল পেরেশানি দূর করে দাও। যারা বাড়ি ঘরের পেরেশানিতে আছে তাদের ঘরের পেরেশানি দূর করে দাও। যারা কাজ কারবারের কারণে পেরেশান তাদের পেরেশানি দূর করে দাও। যারা ঋণ আদায়ের ব্যাপারে পেরেশান তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। যারা অসুস্থতার কারণে পেরেশান তাদেরকে সুস্থতা দান করো। আয় রব্বে কারীম, এই রমজানে আমাদের প্রত্যেককে তোমার খাঁটি বান্দা হিসাবে কবুল করে নাও, মুত্তাকি পরহেজগার বান্দা হিসাবে কবুল করে নাও। আয় আল্লাহ,
জিবরাইল আলাইহিস সালামের এই বদদোয়া আমাদের অনেক ভয় লাগে। যে বদদোয়া তিনি করেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েও নিজের গুনাহ খাতা ক্ষমা করে নিতে পারলো না। আয় আল্লাহ, তোমার হাবিব এই বদদোয়া করার পর আমিন বলেছে। আয় আল্লাহ, এই রমজানে আমাদের গুনাহ সমূহকে মাফ করে দাও, আমাদেরকে তোমার মাগফিরাত দ্বারা ভরপুর করে দাও, আমাদের জীবন ধ্বংস হওয়া থেকে হেফাজত করো। আয় আল্লাহ, রমজানের কদর করার তৌফিক আমাদেরকে দান করো। আয় আল্লাহ, রমজানের মূল্যবান সময় নষ্ট করা থেকে আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি রমজান মাসে প্রতি রাতে লাখো লাখো জাহান্নামীকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আল্লাহ, আমাদেরকেও এই রমজানে আপনার বিশেষ দয়া দ্বারা মাগফিরাত করুন এবং আমাদেরকেও জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আয় আল্লাহ, রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত ধৈর্য সহকারে আপনার হুকুম আহকামগুলা মানার এবং সকল রোজাগুলা রাখার তৌফিক দান করুন। রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা নসিব করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেক দিন ইফতারের সময় এভাবে আল্লাহর নিকট দোয়া করুন অথবা আপনার মনের মতো করে দোয়া করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, কারণ ইফতারের সময় এটি দোয়া কবুলের সময়। পুরো রমজান মাস দোয়া কবুলের সময়, কিন্তু বিশেষ করে ইফতারের সময় দোয়া কবুল হয়। পুরো রমজান মাসে এভাবে ইফতারের সময় দোয়া করতে থাকুন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা সকলকে এই রমজান মাসে অধিক পরিমাণে দোয়া করার তৌফিক দান করুক এবং রমজানের রোজাগুলা সহিভাবে সুস্থতার সাথে সুন্দরভাবে রাখার তৌফিক দান করুক। আমিন।